নমস্কার, আমি সুমন্ত। আপনাদের সকলকে নবরাত্রির শুভেচ্ছা। এবং আজ প্রথমার দিনই কিন্তু বৃষ্টি চলছে সকাল থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবং সকাল থেকে যে ছবি, তাতে কিন্তু উৎসবে বৃষ্টি বড়সড় বাধা হতে পারে বলেই এখনো পর্যন্ত খবর। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, যেভাবে প্রথমার দিনই বৃষ্টি শুরু হয়ে গেল রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য জুড়ে, কি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের? পুজোর সময় কেমন যাবে রাজ্যবাসীর? দেখো সুমন্ত, প্রথমেই তোমাকে জানাচ্ছি আজকে নবরাত্রির প্রথম দিনের শুভেচ্ছা এবং দর্শকদেরও এই শুভেচ্ছা দিয়ে শুরু করব। কিন্তু বারবার যেটা বলতে হয় যে এই যে উৎসবে আমরা পা দিয়ে ফেলেছি, কিন্তু তার মধ্যেই বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। আর শুধুমাত্র বাধাও নয়, উৎসবের মৌসুমে একটা চিন্তার ভাঁজ ফেলছে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে ব্যবসায়ী মহলের মধ্যে এই বৃষ্টি, অর্থাৎ ভিড়েন হতে চলেছে পুজোর মধ্যে বৃষ্টি, তা কিন্তু আরো একবার বলতে হয়। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যে ছবি বা যে খবর আমরা পাচ্ছি মৌসুম ভবন থেকে, তাতে করে পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে পুজোর মধ্যেও। আমি রাজ্য থেকে শুরু করব একেবারে। দেখো, গত 24 ঘন্টা থেকে রাজ্যে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ফলে যে ছবি আমরা দেখতে পেয়েছি, তাতে করে কিন্তু ক্রমাগত তোমার প্যান্ডেল তৈরির কাজে একটা বিরাট বড় বাধা তৈরি হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে দেখো, আজকেও তোমার বৃষ্টির সতর্ক বার্তা থাকছে এবং এই সপ্তাহ ভর হলুদ সতর্ক বার্তা দিয়েছে আগরতলা হাওয়া অফিস বৃষ্টির ক্ষেত্রে। গত 24 ঘন্টায় রাজ্যের তোমার 5 জেলাতে বৃষ্টি হয়েছে। তার মধ্যে সিপাহীজলা, খোয়াই, দক্ষিণ ধলাই এবং ঊনকোটিতে বৃষ্টির পরিমাণ ছিল বেশি। বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে। সর্বোচ্চ তাপমাত্রা তোমার 34 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা তোমার 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। তবে এই বৃষ্টি কমলে আবারও যে জলীয় বাষ্পের জন্য আর্দ্রতা কারণে অস্বস্তি বাড়বে, সে কথাও কিন্তু হলফ করে বলছে হাওয়া অফিস। এবার দেশের দিকে যদি আমরা তাকাই, তাহলে এই মুহূর্তে বেশ কয়েকটি অক্ষরেখার কারণে তোমার বৃষ্টির পূর্বাভাস বা বৃষ্টির তোমার সম্ভাবনা থাকছে। যার মধ্যে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে করে পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। বাতাসে জলীয় বাষ্প অত্যধিক থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। দেখো, বৃহস্পতিবার অর্থাৎ আজকেই তোমার বৃষ্টির সম্ভাবনা গোটা দেশের একাধিক রাজ্যে প্রবল থাকছে। কারণ কি, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যে খবর, তাতে করে বঙ্গোপসাগরের উপরে একটি নতুন ভাবে তোমার অক্ষরেখা তৈরি হচ্ছে। বিশেষ করে বঙ্গোপসাগরে নতুন ভাবে নিম্নচাপ, এবং এই নিম্নচাপ তৈরি হবে তোমার উত্তর বঙ্গোপসাগরে। আর সেক্ষেত্রে আগামীকাল শুক্রবার তা নিম্নচাপে পরিণত হবে। সমুদ্র উত্তাল থাকবে এবং মৎস্যজীবীদের ক্ষেত্রেও একাধিক নিষেধাজ্ঞা কিন্তু জারি করা হচ্ছে। সব মিলিয়ে গোটা দেশ জুড়ে আপাতত বৃষ্টি জারি থাকবে। এবং তারই সাথে নর্থ ইস্ট বা উত্তর পূর্বের কথা যদি বলি, এই উত্তর পূর্বেও কিন্তু বৃষ্টি একেবারে পিছন ছাড়বে না এখনো পর্যন্ত, সে কথাই কিন্তু বলা হচ্ছে। অন্যদিকে দিল্লির কথা যদি বলি, দিল্লিতে আনুষ্ঠানিকভাবে এবার তোমার বর্ষা বিদায় নিতে শুরু করছে আজকে থেকে। কিন্তু গোটা দেশ থেকে এখনই বর্ষা বিদায় নেবে না। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে তোমার গত সপ্তাহে যেরকম বৃষ্টি হয়েছে এবং আগামী সপ্তাহ একইভাবে বৃষ্টি হবে। এর জেরে তোমার লাগাতার ভাবে বৃষ্টির ফলে পুজোর তোমার মধ্যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীও কিভাবে ঠাকুর দেখা হবে তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন ইতিমধ্যেই তৈরি হচ্ছে। তবে চলতি সপ্তাহে বৃষ্টি হবে বলে পশ্চিমবঙ্গ থেকেও খবর। আলিপুর আবহাওয়া দপ্তরও তেমনটা ইঙ্গিত দিয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, মেঘলা আকাশ থাকবে, দিনের তাপমাত্রা কমবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আলিপুর আবহাওয়া দপ্তরের। সব মিলিয়ে এই বৃষ্টি কিন্তু উৎসবের মধ্যে অন্যতম কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। সুমন্ত। ধন্যবাদ সুপ্রীতি মুখার্জি আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে একেবারে উৎসবের কিন্তু এরা বড়সড় বাধা সৃষ্টি করতে পারে এই বৃষ্টি। কারণ আজ সকাল থেকেই বৃষ্টি পরিলক্ষিত হয়েছে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে। এবং তার ফলে হয়তো যে ভ্যাপসা গরম ছিল, যে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল, সেটা হয়তো সামান্য একটু কমেছে। কিন্তু তারপরেও কিন্তু পুরোপুরি যে স্বস্তিতে রাজ্যবাসী, এ কথা বলা যাচ্ছে না। পুজোর মধ্যে একদিকে যেমন মণ্ডপ তৈরির কাজ চলছে, প্রতিমা তৈরির কাজ চলছে বা রাজ্যে এখনো পর্যন্ত, অন্যদিকে আমরা জানি শপিংও চলছে। কিন্তু সেই সব কিছুতে বাধা সৃষ্টি করছে এই বৃষ্টি। তবে এই বৃষ্টিকে এড়িয়ে রাজ্যবাসী উৎসবে মুখর হবে, সেটাই খুব স্বাভাবিক। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।